নমস্কার বন্ধুরা, আমি সীমা আরও একটা ভিন্ন স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই তো গরমের দিন পড়েছে বলে পিঠাপুলি খাওয়া হবে না, তা কি করে হয়, মেহমান আসলে তো পিঠাপুলি তৈরি করতেই হবে। তো সেরকম আজকে আবার বানিয়ে নিলাম এই তো পাটিসাপটা পিঠা। তো কি করে বানাচ্ছে পুরো রেসিপির সাথেই থাকুন। তো আমি প্রথমে নারকেলটাই তো ভেঙে নিলাম, এবারে নারকেলটা আমি কুড়ে নিচ্ছি। তো আমরা এভাবে নারকেলটা কুড়ে থাকি। তো নারকেল করার অনেক পদ্ধতি আছে, তো আমরা এই গ্রাম্য পদ্ধতিতে নারকেলটা কুড়ে থাকি। তো নারকেল কোড়ানো হয়ে গেছে, এবার প্যানে আমি দিয়ে দিলাম দুধ। তো আমি এখানে 1.5 লিটারের মতো দুধ দিয়েছি, আর দুধগুলো অনেকটাই ঘন ছিল, জাল দিয়ে দিয়ে রাখা হয়েছিল। আর দেখে বুঝতেই পারছেন দুধটা কত সুন্দর ঘন আর সরও পড়ে গিয়েছে। আর এবারে দুধটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে আরও একটু ঘন করে নেব। তো আমি কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবারে কোরানো নারকেল আমি দিয়ে দিলাম। তো কোরানো নারকেল দিয়ে আমি এবারে চিনি দিয়ে দিয়েছি। তো ওইদিকে জাল হতে থাক, আমি এদিকে ময়দাগুলো চেলে নিলাম। তো আমি এবারে চালের ময়দা দিলাম যে পরিমাণ, তার থেকে অর্ধেকের একটু কম আমি গমের ময়দা দিলাম। তো 2 রকম ময়দা আমি নিয়ে নিলাম। আর এদিকে এই যে আমি পুরটা রেডি করে নিচ্ছি। তো জাল দিয়ে আমি পুরটাকে ঘন করে কাই করে নেব। আর দেখে বুঝতে পারছেন দুধটা ঘনের জন্য এই কাইটা অনেকটা ক্ষীরের মতো হয়েছে। তো আরও কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে আমি পুরটা রেডি করে নিচ্ছি। তো আমার পুরটা রেডি করা হয়ে গেছে। এবারে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো আমি প্রথমে একটু লবণ দিলাম, আর এবারে সামান্য জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। তো আমি একবারে বেশি জল দেব না, তো অল্প অল্প করে জল দিয়ে ছেনে ছেনে ময়দাটাকে ভালো করে মথে নিতে হবে। আর এবারে দিয়ে দিলাম চিনির রস। তো আমি চিনিটাকে একটু গুলিয়ে নিয়েছি, তাহলে প্যানে আটকে যাবে না একটু রস করে নিলে। আর দানা দানা থাকলে এর থেকে যখন আমি এই পিঠাগুলো ভাজবো প্যানে আটকে যেতে পারে। তো আমি ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি। এবারে আমি এই ময়দাতে ঘন দুধ ছিল যেটা, সেটা দিয়ে দিলাম। তো শুধু এই দুধ দিয়ে যদি এই ব্যাটারটা তৈরি করা যায়, তাহলে এই পাটিসাপটা পিঠার টেস্টটা অনেকটা ভালো আসে। তো আমি সামান্য একটু জল দিয়ে ময়দাটাকে ভালো করে মথে নিয়ে রেডি করে নিয়ে আমি পরে দুধটা দিয়ে দিচ্ছি। তো দুধটা দেওয়ার পর এরকম ঘনত্ব ব্যাটার করে আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি পাটিসাপটা পিঠাগুলো ভেজে নেব। তো প্যানে আমি একটু সামান্য তেল দিয়ে মুছে নিলাম। এবারে ব্যাটারটা দিয়ে আমি এইভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আর এবারে পুরটা দিয়ে আমি পাটিসাপটা পিঠার আকারে তৈরি করে নেব। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার আজকের এই রেসিপিটা দেখছেন, কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার আজকের এই রেসিপিটা, লাইক এবং ফলো করে দেবেন এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তো আমি একে একে সব পাটিসাপটা পিঠাগুলোই ভেজে নিচ্ছি। তো গরমের দিনে তো পিঠাপুলি তো খাওয়াই হয় না, কিন্তু এই পাটিসাপটা পিঠাটা গরমেও ভালো লাগে। আর মেহমান আসলে তো এরকম পিঠা করাই যায়। তো খুব সহজেই তৈরি করে নিলাম আর আপনাদের রেসিপিটাও শেয়ার করলাম। তো আমার একে একে সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো আজকে আমার এই পাটিসাপটা পিঠাটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর প্রথম থেকে আমার এই পাটিসাপটা পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে। আর আমি প্রথমে একটু তেল দিয়ে নিয়েছি, পরে আর তেল দেওয়া লাগেনি, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো
খুব সহজ একটা রেসিপি, খুব সহজে এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন আর মেহমানদের এভাবে আপ্যায়ন করে তাদেরকে খুশি করতে পারেন। তো খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। নমস্কার।